হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো মাছের ডিম দিয়ে খুবই একটা মজাদার রেসিপি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আর দেখা যাক আমরা কিভাবে আজকে এই ইউনিক মাছের ডিমের রেসিপিটা বানাবো। এখানে গ্যাসে সবার প্রথমে একটা কড়াইতে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর জলের মধ্যে হলুদটা ভালো করে মিশিয়ে আর এই হলুদ জলের মধ্যে আমরা দিয়ে দেবো মাছের ডিমটাকে। আর এটাকে জলের মধ্যে দিয়ে আমরা ভালো করে এটাকে কুক করে নেব। আর একদিক ভালো মতো আমাদের কুক হয়ে গেলে ছানটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমরা সব দিকটা ভালো মতো কুক করে নেব। এইভাবে আমরা মাঝে মাঝে মাছের ডিমটাকে একটু নাড়িয়ে নেব, নাহলে এটা কড়ার তলায় লেগে যাওয়ার ভয় থাকে। সেজন্য এটা আপনারা খেয়াল রাখবেন যাতে মাছের ডিমটা কড়ার তলাতে লেগে না যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছের ডিমটা আমার এখানে ভালো মতো কুক হয়ে গেছে। এবার আমাদের পুরো ছানটায় করে মাছের ডিমগুলোকে ভালো করে জল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে। এভাবে আমি ছানটা দিয়ে পুরো মাছের ডিমগুলো উঠিয়ে নেবো জল থেকে ভালো করে ছেঁকে। আর কড়ার তলার মধ্যে যেটুকুনি মাছের ডিম ছিল সেটাকে আমি এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে ডিমটা ওয়েস্ট না হয়। তাহলে আমাদের মাছের ডিমটা এখন রেডি হয়ে গেছে। এবার আমরা কুকিং প্রসেসে যাব। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম হলে এখানে আমি দিয়ে দিলাম বড় চামচে 3 চামচ মতো সর্ষের তেল। এখানে আমি একটু বেশি পরিমাণে তেল নিয়েছি কারণ মাছের ডিমটা পুরো আমাদের এই তেলের উপরই রান্না হবে। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ থেকে একটু কম কালো জিরে। এগুলো একটু ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি একখানা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজটাকে আমাদের গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে আর এর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় যখন আমাদের পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে যাবে সেই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার ফলে ভালো করে আমরা পেঁয়াজের সাথে পেস্টটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। এখন প্রায় 1.5 থেকে 2 মিনিট এটাকে ভালো মতো আমি ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটোকে, যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। এটাকেও এবার আমি পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা আমাদের একটু সফট হচ্ছে। যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ এটা আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, টমেটোটাও আমার আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এর মধ্যে এবার কিছু ড্রাই মশলা অ্যাড করব। সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, চামচ মতো দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার, হাফ চামচ মতো এখানে দিয়ে দিলাম জিরে পাউডার, আর হাফ চামচ এখানে দিয়ে দিলাম আমি ধনে পাউডার। এবার আমাদের কী করতে হবে, এই ড্রাই মশলাগুলোকে আমাদের ভালো মতো মিক্স করে নিতে হবে আর এটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে আমাদের তেল ছাড়তে শুরু হবে। বন্ধুরা, আপনারা তো এই মাছের ডিম হাজারবার বানিয়ে থাকবেন আর অনেকবারই খেয়ে থাকবেন। আর আমিও অনেকবার মাছের ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আলাদা আলাদাভাবে বানিয়ে। কিন্তু আপনারা একবার এই প্রসেসে মাছের ডিমটা বানিয়ে দেখবেন। এটা খেতে খুবই টেস্টি হয় আর বানাতেও খুব কম সময় লাগে। আর এটা খেতে এতই টেস্টি হয় যে যাকেই খাওয়াবেন তারাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সব মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে আমি একটু সামান্য মতো জল দিলাম আর এখানে আমি সামান্য একটু জল দিয়েছি। জলটা দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব যাতে মশলাটা না নিচে পুড়ে যায়। এখন আমরা এই গ্রেভিটাকে একটু ফুটতে দেবো ভালো মতো। আর এই দেখুন বন্ধুরা, আমার গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। ঠিক এই সময় আমরা এখানে অ্যাড করে দেবো যে মাছের ডিমটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে। এবার আমি খুন্তির সাহায্যে এর থেকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যাতে আমাদের এই যে মশলার ফ্লেভারটা আছে মাছের ডিমের প্রত্যেকটা পার্টের মধ্যে যেন ভিতরে অ্যাবজর্ব করে। হাতে খুব কম সময় থাকলে আপনারা চটজলদি এইভাবে মাছের ডিমটা রান্না করে নিতে পারেন। আপনারা এখানে মাছের ডিমটা বড় ছোট যেরকম ইচ্ছা সাইজ করতে পারেন। আমি একটু ছোটোই করেছি আর ডিমগুলোকে একটু আমি হাতার খুন্তি দিয়ে একটু ভেঙেই নিচ্ছি যাতে পুরো মশলাটা ভেতরে ঢুকে যায়। আপনারা যদি মাছের ডিমকে একটু বড় বড় একটু গোটা রাখতে চান সেরকমও রাখতে পারেন। আমি মাছের ডিমগুলোকে একটু ঝুড়ো মতো রাখছি আর এইভাবেই আমি পুরো মাছের ডিমটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা লো মিডিয়ামে করে এটাকে ভালো করে একটু ভেজে নেব।
ব্যাস, এবার আমরা একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 4 থেকে 5 মিনিট এভাবে ঢেকে একটু কুক করে নেব। ব্যাস, আমরা এখন এখানে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা চটপটা ফ্লেভারের জন্য। এবার এটাকেও আমরা মিক্স করে দেবো। তাহলে বন্ধুরা, আমাদের একদম রেডি হয়ে গেল ইউনিক স্বাদের আর ইউনিক প্রসেসে মাছের ডিমের রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, আর আপনাদের এটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এবার এর উপরে আমি ফ্লেভারের জন্য কিছু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এটাকেও আমরা ভালো করে মাছের ডিমের সাথে মিক্স করে নেব। আর তার সাথে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। এবার সবার শেষে এটাকে ভালো করে মিক্স করে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর সব কিছুকে ভালো করে মিক্স করার পরে ফাইনালি এটা আমাদের রেডি হয়ে গেল। এটা আপনারা ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন, ইভেন আপনারা এটা শুধুও খেতে পারবেন। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। আর আজকের যদি এই রেসিপিটা আপনাদের একটু পছন্দ হয় তাহলে ভিডিওটাকে লাইক করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের এই মাছের ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চেষ্টা থাকে যে প্রত্যেকদিন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার। তাই জন্য প্রত্যেকদিন এক একটা নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।